দেখুন বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানাবো মিক্স পিজা। তার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা, টমেটো, লাল টমেটো, সবুজ টমেটো আর পেঁয়াজ। আর এখানে নিয়েছি গাজর কুচি, ফুলকপি কুচি, মটরশুঁটি আর আলুও কুচি নিয়েছি। এখানে লঙ্কা কুচি নিয়েছি। মাংসটাকে এরকমভাবে কুচি করে নিয়েছি, এটা সলিড মাংস পুরো। আর এর মধ্যে দেবো আদা রসুন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি মাংসটা আগে ছেড়ে দেবো। আজকে আমার ছেলের খুব আনন্দের জায়গা, পিজা ও খুব ভীষণ পছন্দ করে, যদিও আমিও খুব ভালোবাসি। এই মাংসটা একটুখানি নাড়া দেবো, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, লবণ। এবার দিয়ে দেবো এখানে সব সবজিগুলো। আমি কিন্তু আঁচটা বাড়িয়েই রেখেছি, মিডিয়াম টু আগে। এবার এটাকে একটু ভাজতে দেবো। বন্ধুরা এর মধ্যে কিছু চিংড়ি মাছও দিয়ে দেবো। আগেই বলেছি এটা মিক্স পিজা হবে। আর এবার লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আপনারা কে কে এরকমভাবে মিক্স পিজা করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমারও এবার আজকে প্রথমবার, আজকে আমার মনে হলো যে আজকে আমি একটুখানি মিক্স পিজা বানাবো, তাই আমি ট্রায়াল করছি। পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকুন। বন্ধুরা এবার এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ আর পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা। এগুলো দিয়েও একটুখানি ভালো ভাজবো, হালকা একটু ঢেকে দেবো। বন্ধুরা এবার একটু আদা রসুনের কুচি দিয়ে দেবো। এবার আবার একটু টমেটোগুলো থেতলে দেবো, মিশিয়ে দেবো এর মধ্যে। এবার এতে দেবো একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর দেবো হলুদ। এই গ্রেভিটা বানাচ্ছি, এই গ্রেভিটা দিয়েই পিজাটা তৈরি হবে। এর মধ্যে শুধু একটু কাঁচা পেঁয়াজ যাবে কুচি করে। বন্ধুরা দেখুন এই 3 ধরনের আমি সস নিয়েছি। এবার এই সসটাকে একটুখানি মিশিয়ে নেব। এবার দেখুন মিশিয়ে নিয়েছি।
এবার এটা দিয়ে দেবো। আর এতে দেবো একটু অরিগ্যানো, আর দেখুন এই চিলি ফ্লেক্স। এবার সসের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, ব্যাস। এবার একটু ঢেকে দেবো। বন্ধুরা আমার কিন্তু এটা কমপ্লিট। এবার পিজার জন্য আমি ময়দাটা মেখে নেব। হ্যালো বন্ধুরা, এবার আমি পিজার বেসটা বানাবো। সরি, আমি আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে এটা করে ফেলেছি। এখানে আমি টক দই নিয়েছি, টক দইয়ের ছোটো প্যাকেটটা, ময়দা নিয়েছি 4 বাটি, তার মধ্যে আপনার সাদা তেল দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর এতে দেব ইস্ট। এবার এটাকে ভালো করে মেখে, নরম নরম করে মেখে তারপর সেটাকে রেস্টে রাখতে হবে। এবার বন্ধুরা এখানে আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব আর একটা কাদা কাদা ডো বানাবো। এইটার ডোটা কিন্তু খুব নরম হয়। এই যে বন্ধুরা এরকম হয়ে গেছে, এই দেখো হাতে লেগে যাবে, ভয়ের কিছু নেই। এবার এতে তেল দিয়ে টেসে রেখে দেবো। দেখুন তেল দিলেই ছাড়িয়ে যাবে। দেখুন দেখছেন কেমন ছেড়িয়ে গেল। এবার এটাকে একটু মুথে নিয়ে এবার এটা রেস্টে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। বন্ধুরা এই যে মেখে রেখেছিলাম ময়দাটা, আমি 4টে ডোতে করে নিয়েছি। এবার এই ডো থেকে ময়দা দিয়ে বেলে আগে পিজা বেডগুলো বানিয়ে নেব। পিজা বেসটা তৈরি করার জন্য কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার উপর দিয়ে তেল ব্রাশ করে নেব। এবার একটা কাগজ, বাটার পেপার থাকলে ভালো হতো, বাটার পেপার নেই যদিও আমার কাছে, এই একটা সাদা কাগজে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এই যে উঠিয়ে নিলাম, আমার কিন্তু বাটার পেপারটা রেডি। বসিয়ে নেব। এটা বেশ নিয়ে নিচ্ছি। এবার এটাতে ময়দা লাগাবো। হালকা হাতে একটু বেলে নেবো, একটু হাত দিয়ে বাড়িয়ে নিই। বেশ নরম দেখছেন,
এবার হালকা হাতে একটু বেলে নেব। বেশিটাকে বেলে নেব। আমার বেলনিটা ছোট, জায়গাটা বেশি একটা বড় হবে না, চেষ্টা করছি যতটা টেনে বড় করা যায়। দেখুন, এবার এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ছেদ করে দেবো, কেন আমাদের এটা ফুললে চলবে না। পিজা বেসটা তৈরি করে নিয়ে তারপর পিজাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এটা এখানে দিয়ে দেবো। একটু হাত দিয়ে চেপে চেপে দেবো। আর একটু ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, ওপর দিকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন সব আস্তে আস্তে আপনি আপ উঠে গেল। এবার এটা ঘুরিয়ে দেবো। এবার এই দিকটাও একটু ছেঁকবো। এবার হয়ে গেছে, দেখুন বন্ধুরা এই দিকটাও ছেড়ে গেছে, উল্টিয়ে দেখুন পেয়েছেন, কমপ্লিট। এবার আমি চারটি এভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই যে বেসগুলো বানিয়ে নিয়েছি রুটির, এই দেখুন। এবার এর মধ্যে শেজওয়ান চাটনি, পিজা সস যেটাকে বলে, এটা দেব। ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, এবার এর মধ্যে একটুখানি টমেটো সসও দেব, দিয়ে মাখিয়ে নেব। তোরা দেখুন, এই যে এটা যে বানিয়েছিলাম, এবার এর মধ্যে আমি একটুখানি লেবু দিয়ে দেবো, পাঁচ লেবুর রস। এবার এই গ্রেভিটার মধ্যে লেবুটা মিশিয়ে নেব। এবার এই মিক্স ভেজটা পিজাতে দিয়ে দেবো। এবার এটাকেও চারিদিকে ছড়িয়ে দেবো। আমি কিছু চাউমিন করে রেখে দিয়েছিলাম, তো এটাও এর মধ্যে দেবো। আর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। এইটা আমি মজারেলা চিজ নিয়েছি, এই চিজটা গ্রেট করে নিয়েছি। এবার এটা ওপর দিয়ে দিয়ে দেবো। মজারেলা চিজে কিন্তু পিজাটা সব থেকে বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন যখনই পিজা করবেন মজারেলা চিজে করতে। আমি স্লাইস চিজেও করে খেয়ে দেখেছি, সব থেকে বেশি ভালো লাগে কিন্তু মজারেলা চিজে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটা
দিয়ে দেবো। আর আমি এবার এটা ঢেকে দেবো, একদম ধিমা আঁচে হবে, এটা পুরো ঢাকা থাকবে। ফিরে আসবো, ঢেকে দিয়ে ফিরে আসবো 15 মিনিট পর। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, এবার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এতে আমি এই যে চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ছিটিয়ে দিয়ে দিলাম। আর এবার এটা কাটার পালা। বন্ধুরা দেখুন পিজাটা ঠিক এরকম হয়েছে। আমার ছেলে টেস্ট করছে, আওয়াজ দেখেছেন কেমন হয়েছে? একটু বাবাকে দে, বাবা খেয়ে দেখেছেন, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাথে থাকবেন। কারা কারা কীভাবে পিজা করেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।